চলো আজকের এই রেসিপিটা শেয়ার করব ঢোকলা। এই ঢোকলাটা খুবই স্পঞ্জি হয়। কিভাবে এই রকম স্পঞ্জি ঢোকলা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার রেসিপিটা দেখে নিন। তার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ মতন এখানে বেসন। এটাকে ভালো করে চালিয়ে নেব। 2 কাপ বেসনটা চালিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি স্বাদ মতন লবণ, হাফ চামচ মতন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো আর 1 চামচ মতন চিনির গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ না এটা খুব সুন্দরভাবে টেক্সচারটা আসছে ততক্ষণ পর্যন্ত এখানে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস আর 2 চামচ মতন এখানে দিয়েছি তেলটা দেওয়ার পর এখানটায় ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো এখানে ফেটানো হবে ততটা টেক্সচারটা খুব সুন্দর আসবে। এরপরে এটা খুবই স্পঞ্জি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ইনোটা দেওয়ার পর এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে ইনোটা দেওয়ার পর এই টেক্সচারটার পরিমাণটা একটু বেড়ে যায়, কারণ ফ্লাপি হয়ে যায়। এরপর এখানটায় যেটাতে আমি স্টিম করতে দিব সেই পাত্রে ঢেলে নেওয়ার পর এটাকে স্টিম করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এখানে স্টিম করা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা তড়কা রেডি করে নেব ঢোকলার উপরে দেওয়ার জন্য। পরিমাণ মতন তেল দিয়েছি, এখানে পরিমাণ মতন নয় 1 চামচ মতন তেল দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি ফোড়নে কালো সরিষা, কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে। এরপর অল্প একটু জল দিয়ে চিনি 1 চামচ মতন দিয়ে একটা শিরা মতন বা ফোড়ন মতন তৈরি করে নিতে হবে। ফোড়ন নয়, শিরা মতন তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবুর অর্ধেক মতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ঢোকলাটা আমাদের খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপর একটা প্লেটে ঠান্ডা করে এটাকে ঢেলে নিয়েছি। খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে ঢোকলাটা আর খুবই স্পঞ্জি হয়েছে। ঢোকলাটাকে খুব সুন্দরভাবে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিব আমি। আপনাদের পছন্দ মতন করে আপনারা কেটে নিতে পারেন। ঢোকলাটাকে সুন্দর করে কেটে নেওয়ার পর আমি উপর থেকে যে তরকাটা বানিয়েছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে দিব। চিনির যে সিরাপটা বানিয়েছিলাম সেটাকে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু নারকেল কোড়া উপর থেকে গার্নিশ করে দেবো। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়েছে স্পঞ্জি ঢোকলা। এই ঢোকলাটা অবশ্যই একবার ট্রাই করে দেবেন, খেতে খুবই ভালো লাগে আর খুবই স্পঞ্জি হয়। দেখুন কতটা হয়েছে।